আর এই ছবিতে বর্ষার পাশাপাশি এখানে আমি বেলি ফুলও আঁকবো। এটা একটা কাস্টমাইজড ওয়ার্ক ছিল। আর যে আপু এই পেইন্টিংটা অর্ডার করেছে তার বর্ষা, বেলি ফুল এবং টিনের চাল এগুলো ভীষণ প্রিয়। আর তার বর্ণনার সাথে মিল রেখে আজকের পেইন্টিংটা আমি করব। তো পেইন্টিংটা করার জন্য আমি এখানে 8x8 সাইজের একটা ক্যানভাস নিয়েছি। আর ফার্স্টে কিন্তু আমি এখানে একটা বেস কালার দিয়েছি। পেইন্টিং এর শুরুতে আমি এখানে আকাশের রং করেছিলাম। আর আকাশটা যেহেতু মেঘলা সেজন্য আমি এখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এই দুইটা কালার দিয়ে আমি আকাশের কাজটা কমপ্লিট করে ফেলেছি। আকাশের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি এখানে দূরে কিছু গাছপালা এঁকেছি। আর এগুলো আঁকার জন্য এখানে আমি ইউজ করেছিলাম স্যাপ গ্রিন, মনাস্ট্রাল গ্রিন, লেমন ইয়েলো এবং হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার, আর সেই সাথে ইয়েলো কালার। এরপরে সামনে একটা উঠান ছিল আর উঠানের কালারটা আমি করেছিলাম এখানে স্যাপ গ্রিন, মনাস্ট্রাল গ্রিন এবং লেমন ইয়েলো কালার দিয়ে। উঠানের কালার কমপ্লিট হলে আমি এখানে একটা ছোট করে ঘর এঁকেছি দূরের দিকে। আর এই ছোট ঘরটা আঁকার পর আমি এখানে বড় ঘরটা আঁকতে নিয়েছি। ফার্স্টেই আমি এখানে টিনের চালের রংটা করে নিয়েছি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার দিয়ে। আর ঘরের বাকি কাজ করেছিলাম বার্ন টেম্পার, বার্ন সিয়ানা, ইয়েলো ওয়াকার, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার দিয়ে। আর আমি যে ক্যানভাসটাতে আজকে কাজ করছি এটা বেশ ভালো মানের ক্যানভাস। আর্ট ল্যাব আর্ট অ্যান্ড ক্রাফট স্টোর পেজে এগুলো অ্যাভেলেবেল। এছাড়াও পেইন্টিং করা যাবতীয় জিনিস কিন্তু তাদের পেজেই পেয়ে যাবে। এরপরে আমি ঘরের সামনে ছোট ঘাস পাতা এগুলো এঁকেছি। আর এগুলো আঁকার জন্য সেম ওই কালারগুলো ইউজ করেছিলাম গাছপালা আঁকার জন্য যেই কালারগুলো লেগেছিল। এগুলো আঁকা হয়ে গেলে আমি এখানে দুইটা টব এঁকেছি বেলি ফুলের গাছ আঁকবো তাই। আর এই দুইটা আঁকার জন্য আমি এখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারটা ইউজ করেছিলাম। আর গাছ আঁকার জন্য এখানে আমি ফার্স্টে ডাল এবং পাতা এঁকেছি। এরপরে আমি এখানে হোয়াইট কালারটা দিয়ে বেলি ফুলের শেপ দেওয়া ট্রাই করেছিলাম। আর এখানে ফুলের ডিটেইল করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর সেই সাথে অল্প করে ইয়েলো আর গ্রিন কালারটা দিয়ে। পুরো পেইন্টিং এর কালারটা কমপ্লিট হয়ে গেলে আমি এখানে বৃষ্টি অ্যাড করেছি লাস্টলি। আর বৃষ্টি অ্যাড করার পরে এটা ছিল পেইন্টিং এর ফাইনাল লুক।